আসসালামু আলাইকুম। অতঃপর যখন মোহাম্মদকে বুকে রাখলাম তখন সে এবং আমার গর্ভজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল। ওদিকে উটনির পালন দুধে ভরে উঠল, যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম। তখন আমার স্বামী হারেস বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়ে গেছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে, যা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। জি হ্যাঁ, আমরা শুনছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী গ্রন্থ সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রথম ভাগ অর্থাৎ মাক্কি জীবন সম্পর্কে প্রাথমিক কিছু কথা জানবো ইনশাল্লাহ। আমরা জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরিচয়, পূর্বপুরুষ সম্পর্কে, সে সাথে আরও কতক গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আজকে আমরা শুরু করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রথম অধ্যায়, মাক্কি জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাক্কি জীবন, শৈশব থেকে নবুয়াত। নবী জীবনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করে নেব, মাক্কি জীবন ও মাদানী জীবন। মক্কায় তাঁর জন্ম, বৃদ্ধি ও নবুয়াত লাভ, এবং মদিনায় তাঁর হিজরত, ইসলামের বাস্তবায়ন ও অফাত লাভ। আরবের মরুদুলাল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ও সেখানে জীবনের 53টি বছর কাটান, যার মধ্যে 13 বছর ছিল নবুয়াতি জীবন। অতঃপর তিনি মদিনায় হিজরত করেন ও সেখানে জীবনের বাকি 10 বছর কাটান। অতঃপর সেখানেই 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এক্ষণে আমরা তাঁর বংশ পরিচয় ও জীবন বৃত্তান্ত পেশ করব। পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম এর 2 পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা। 2 ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুবও নবী হন। তার অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। সে মতে তাঁর বংশ বনু ইসরাইল নামে পরিচিত হয়। তাঁর 12 জন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয়। ইউসুফ, মূসা, হারুন, দাউদ, সোলাইমান ও ঈসা আলাইহিমুসসালাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল। বলা চলে যে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত হজরত নূহ ও ইদ্রিস আলাইহিসসালাম সহ 8 অথবা 9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিসসালাম এর বংশধর, অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আদম আলাইহিসসালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিসসালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তার অনুসারী উম্মাতের মুসলিমার পিতা। সূরা হজ 78 আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা সেখানেই আমৃত্যু বসবাস করেন। অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যদের নিয়ে তিনি কেনান অর্থাৎ ফিলিস্তিনে বসবাস করতেন
এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এর দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম বা ফিলিস্তিন দুই অঞ্চলে তাওহীদের প্রচার ও প্রসার ঘটে। কুরআনে বর্ণিত ২৫ জন নবীর মধ্যে আদম, নূহ, ইদ্রিস ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি ২১ জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু ইসমাইল। বলা চলে যে এই বইমাত্রেয় পার্থক্য উম্মাতে মুহাম্মাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল। সেজন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম, পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি। সূরা বাকারা ১৪৬ আয়াত। জন্ম ও মৃত্যু। মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হস্তি বছরের ৯ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং ১১ হিজরি সনের পহেলা রবিউল আউয়াল সোমবার সকাল ১০টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যু দুটিই সোমবারে হয়েছিল। বিদায় হজ হয়েছিল ৯ জিলহজ শুক্রবার। তিনি বিদায় হজ্জের পর ৮০ বা ৮১ দিন বেঁচে ছিলেন। কেউ বলেছেন ৯০ বা ৯১ দিন, এটা ভুল। আবু মেখনাফ ও কালবি ওফাতের তারিখ ২রা রবিউল আউয়াল বলেছেন। ইবনু হিশামের ভাষ্যকার সুহাইলি সেটাকেই অগ্রাধিকার দিয়েছিলেন। ইবনু হাজার বলেন, আবু মেখনাফ যেটি বলেছেন সেটি নির্ভরযোগ্য। অন্যদের ভুলের কারণ সম্ভবত এটাই যে তারা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২রা রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন, কিন্তু পরে সেটি পরিবর্তিত হয়ে ১২ই রবিউল আউয়াল হয়ে গেছে। পরবর্তীতে লোকেরা কোনরূপ চিন্তা ভাবনা না করেই উক্ত ভুলের অনুসরণ করে গেছেন। বিস্তারিত দ্রষ্টব্য ফতহুল বারী হাদিস নাম্বার ৪৪২৬। অর্থাৎ সানি শাহরি রবিউল আউয়াল পরে সানি আশারা হয়ে গেছে। তবে এটি মক্কার চাঁদের হিসাব হতে পারে, কেননা মক্কার চাঁদ মদিনার একদিন আগে ওঠে। আল বিদায়া ৫ম খণ্ড ২২৪ থেকে ২৫ পৃষ্ঠা। অতএব মদিনার হিসাবে পহেলা রবিউল আউয়াল ওফাতের দিন হবে। আল্লাহ সর্বাধিক অবগত। সুলাইমান মানসুখপুরীর হিসাব মতে সৌরবর্ষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ৫৭১ খ্রিস্টাব্দের ২২শে এপ্রিল সোমবার এবং মৃত্যু ৬৩২ খ্রিস্টাব্দের ৬ জুন সোমবার। চন্দ্রবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল ৬৩ বছর ৪ দিন এবং সৌরবর্ষ হিসাবে ৬১ বছর ১ মাস ১৪ দিন। তাঁর জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের ৫০ দিন পর। ইবনু হিশাম প্রথম খণ্ড ১৫৮ টিকা ৪। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ২৫৮৫ বছর ৭ মাস ২০ দিন পরে এবং নূহ আলাইহিসসালাম এর প্লাবনের ৩৬৭৫ বছর পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন মোট ২২,৩৩০ দিন ৬ ঘন্টা। তন্মধ্যে তার নবুয়ত কাল ছিল ৮,১৫৬ দিন। সঠিক হিসাব আল্লাহ জানেন। বংশ। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম আমেনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা। নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররা। নানার বংশসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুসাই বিন কিলাব এর সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বনু হাশেম গোত্রের সর্দার এবং নানা ওহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদার হাশেমি গোত্র ও নানার জোহরা গোত্র
কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসেবে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। বুখারী হাদিস নাম্বার 3557। 2. রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে হুদায়বিয়া সন্ধির পরে তাঁর কুফরি অবস্থায় প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন, হুয়া ফিনা যু হাসাবিন, তিনি আমাদের মধ্যে উচ্চবংশীয়। হেরাক্লিয়াস বলেছিলেন, এভাবেই নবী রাসূলগণ তাঁর সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। বুখারী হাদিস নাম্বার 4553। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্যে থেকে ইসমাইলকে বেছে নিয়েছিলেন। অতঃপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বনু কেনানাকে বেছে নিয়েছেন। অতঃপর বনু কেনানা থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। অতঃপর কুরাইশ থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে বেছে নিয়েছেন। মুসলিম হাদিস নাম্বার 2276। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আদমের সেরা বংশের সেরা গোত্রে সেরা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। 4. তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ। কেননা ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কুরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্ত ভাষায়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের পালনকর্তা, তুমি তাদের মধ্য হতে একজনকে তাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করো, যিনি তাদের নিকটে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন। সূরা বাকারা 129 আয়াত। পিতা পুত্রের এই মিলিত দোয়া 2000-এর অধিক বছর পর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। ফালিল্লাহিল হামদ। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের উচ্চ মর্যাদা ও পবিত্রতা বর্ণনায় সহিহ হাদিস সমূহ থাকা সত্ত্বেও অনেক বানোয়াটা হাদিস তৈরি করা হয়েছে। যেমন 1. আমি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম থেকে শুরু করে জাহেলি যুগের কোনরূপ ব্যভিচারের মধ্যে কখনো দুই পিতা আমাকে স্পর্শ করেনি। বাইহাকি দালায়েল প্রথম খণ্ড 174 পৃষ্ঠা। 2. যদি আল্লাহ জানতেন যে আমার বংশের চাইতে উত্তম কোনো বংশ আছে, তাহলে আমাকে সেখান থেকে ভূমিষ্ঠ করাতেন। 3. জিব্রাইল আমার উপর অবতীর্ণ হয়ে বললেন, আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন ওই ব্যক্তির জন্য যার ঔরসে আপনাকে পাঠানো হয়েছে এবং ওই গর্ভকে যা আপনাকে ধারণ করেছে এবং ওই কোড়কে যা আপনাকে প্রতিপালন করেছে। ইবনুল জাওয়াজি মাওজুআত প্রথম খণ্ড 281 থেকে 83 পৃষ্ঠা। এগুলি সবই জাল এবং অতিশায়িত ছাড়া কিছুই নয়। বংশধারা। তাঁর বংশধারাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঊর্ধ্বতন পুরুষ আদনান পর্যন্ত 22টি স্তর, যে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এর উপরে দ্বিতীয় ভাগে আদনান থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 41টি স্তর এবং তার উপরে তৃতীয় ভাগে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 29টি স্তর, সর্বমোট 82টি স্তর, যেখানে নাম ও স্তরের ব্যাপারে বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে। আমরা নিম্নে আদনান পর্যন্ত বংশধারা উল্লেখ করলাম, যেখানে কোনো মতভেদ নেই,
এবং এতেও কোনো মতভেদ নেই যে আদনান নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর ছিলেন। জাদুল মাআদ প্রথম খণ্ড ৭০ পৃষ্ঠা। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আদ্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিরহ কলবে কুরাইশ বিন মালিক বিন নাজার বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরেকা বিন ইলিয়াস বিন মুআজ বিন নিজার বিন মাদ বিন আদনান। এর মধ্যে পরদাদা হাশেম এর নামে হাশেমি গোত্র এবং দ্বাদশতম পুরুষ ফিহর, যার উপাধি ছিল কুরাইশ, তার নামানুসারে কুরাইশ বংশ প্রসিদ্ধি লাভ করে। কুরাইশ অর্থ তিমি মাছ, যা হল সাগরের বৃহত্তম ও অপরাজেয় প্রাণী। বাইহাকি দালায়েল প্রথম খণ্ড ১৮১ পৃষ্ঠা। ইয়েমেনের বাদশাহ হাসান মক্কা আক্রমণ করে কাবা উঠিয়ে নিজ দেশে নিয়ে যেতে চেয়েছিলেন। ফিহর তাকে যুদ্ধে হারিয়ে ৩ বছর বন্দী করে রাখেন, অতঃপর মুক্তি দেন। হাসান ইয়েমেনের ফেরার পথে রাস্তায় মারা যান। এই ঘটনার পর থেকে ফিহর আরবের কুরাইশ বলে খ্যাতি লাভ করেন। মনসুখপুরি রহমাতুল্লিল আলামিন দ্বিতীয় খণ্ড ৫৯ পৃষ্ঠা। ইবনু কাসির বলেন, আরবদের সকল গোত্র আদনানে এসে জমা হয়ে গেছে, যে কারণে আল্লাহ স্বীয় নবীকে বলেন, উল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তুমি বলো, আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি, কেবল আত্মীয়তা সুলভ ভালোবাসা ব্যতীত। সূরা শুরা ২৩ আয়াত। উক্ত আয়াত নাজিলের কারণ হিসাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশদের এমন কোনো গোত্র ছিল না যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয়তার সম্পর্ক ছিল না। অতএব নাজিল হয়, তোমরা কেবল আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। বুখারী হাদিস নাম্বার ৩৪৯৭। আবদুল্লাহর মৃত্যু। পিতা আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে তদীয় পিতা আব্দুল মুত্তালিবের হুকুমে ইয়াসরিব অর্থাৎ মদিনা গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সেখানে তিনি নাবেগা জাদির গোত্রের সমাধিত হন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বে তাঁর পিতার মৃত্যু হয়ে যায়। উল্লেখ্য যে মদিনার বনু নাজ্জার গোত্রে আব্দুল মুত্তালিবের পিতা হাশেম বিবাহ করেন, ফলে তিনি আব্দুল মুত্তালিবের নানার গোষ্ঠী। মৃত্যুকালে আবদুল্লাহ যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে ৫টি উট, ১ পাল ছাগল এবং একটি নাবালিকা হাবশি দাসী বারাকা ওরফে উম্মে আয়মান, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকালে লালন পালন করেন। উনি পরে জায়েদ বিন হারেসার সাথে বিবাহিতা হন এবং উসামা বিন জায়েদ তাঁর পুত্র ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৫ বছর পরে মৃত্যুবরণ করেন। আর রাহিক ৫৩ পৃষ্ঠা। হাশেম ও হাশেমি বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ হাশেমি বংশ হিসেবে পরিচিত, যা তার দাদা হাশেম বিন আদ্দে মানাফের দিকে সম্পর্কিত। হাশেম পূর্ব থেকেই সিকা ও রিফাদা অর্থাৎ হাজিদের পানি পান করানো ও মেহমানদারির দায়িত্বে ছিলেন। হাশেম ছিলেন ধনী ও উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তিনিই প্রথম কুরাইশদের জন্য শীতকালে ইয়েমেনে ও গ্রীষ্মকালে শামে ২টি ব্যবসায়িক সফরের নিয়ম চালু করেন। তিনি এক ব্যবসায়িক সফরে শাম যাওয়ার পথে মদিনায় যাত্রা বিরতি করেন এবং সেখানে বনু আদি বিন নাজ্জার গোত্রের সালমা বিনতে আমরকে বিবাহ করেন। অতঃপর সেখানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ফিলিস্তিনের গাজায় চলে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। এদিকে তার একটি পুত্র সন্তান প্রসব করেন ৪৯৭ খ্রিস্টাব্দে। আর রাহিক ৪৯ পৃষ্ঠা।
সাদা চুল নিয়ে ভূমিষ্ঠ হওয়ার কারণে মা তার নাম রাখেন সাইবা। এভাবে তিনি ইয়াসরিবের মায়ের কাছে লালিত পালিত হন। মক্কায় তার পরিবারের লোকেরা জানতে পারেননি। যৌবনে পদার্পণের কাছাকাছি বয়সে উপনীত হলে তার জন্মের খবর জানতে পেরে চাচা কুরাইশ নেতা মুত্তালিব বিন আদ্দে মানাফ তাকে মক্কায় নিয়ে আসেন। লোকেরা তাকে মুত্তালিবের কৃতদাস মনে করে আব্দুল মুত্তালিব বলেছিল। সেই থেকে তিনি উক্ত নামে পরিচিত হন, যদিও তার আসল নাম ছিল সাইবা, অর্থাৎ সাদা চুলওয়ালা। ইবনু হিশাম প্রথম খণ্ড 137 থেকে 38 পৃষ্ঠা। মুত্তালিব ও আব্দুল মুত্তালিব। ইয়েমেনের বিরাজমান এলাকায় চাচা গোত্রনেতা মুত্তালিব পরলোক গমন করলে ভাতিজা আব্দুল মুত্তালিব তাঁর স্থলাভিষিক্ত হন। ইবনু হিশাম প্রথম খণ্ড 138 পৃষ্ঠা। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এত উঁচু মর্যাদা লাভ করেন যে তার পিতা বা পিতামহ কেউ উক্ত মর্যাদায় পৌঁছতে পারেনি। সম্প্রদায়ের লোকেরা সবাই তাকে আন্তরিকভাবে ভালোবাসত ও সমীহ করত। ইবনু হিশাম প্রথম খণ্ড 142 পৃষ্ঠা। আব্দুল মুত্তালিবের উচ্চ মর্যাদা লাভের অন্যতম কারণ ছিল আল্লাহর পক্ষ থেকে স্বপ্নযোগে তাঁকে জমজম কূপ খননের দায়িত্ব প্রদান করা এবং তার নেতৃত্বকালে আল্লাহর বিশেষ রহমতে ইয়েমেনের খ্রিস্টান গভর্নর আব্রাহা কর্তৃক কাবা আক্রমণ ব্যর্থ হওয়া। এই মর্যাদা তাঁর বংশের পরবর্তী নেতা আব্দুল মুত্তালিব এর যুগেও অব্যাহত ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বিশ্ব মর্যাদায় উন্নীত হন। আদ্দু মানাফ, হাশেম ও আব্দুল মুত্তালিব। কুসাই পুত্র আদ্দু মানাফের প্রকৃত নাম ছিল মুগিরা। তার 4টি পুত্র সন্তান ছিল। হাশেম প্রকৃত নাম আমর, আব্দুস শামস, মুত্তালিব ও নওফল। হাশেম ও মুত্তালিবকে সৌন্দর্যের কারণে 2 পূর্ণ চন্দ্র বলা হতো। হাশেমের 4 পুত্র ছিল আব্দুল মুত্তালিব, আসাদ, আবু সাইফি ও নাজাহ। আব্দুল মুত্তালিবের ছিল 10টি পুত্র ও 6টি কন্যা। পুত্রের মধ্যে আব্বাস, হামজা, আবদুল্লাহ, আব্দুল মুত্তালিব, জুবায়ের, হারেস, হাজেলা, মুকাউভিম, জেরারা ও আবুল আহাব। কন্যাদের মধ্যে সাফিয়া, বাইজা, আতেকা, উমাইমা, আরোয়া ও বাররা। ভাষ্যকার সুহাইলি বলেন, জুবায়ের ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচা। তাঁর ছেলে আবদুল্লাহ সাহাবী ছিলেন। তাঁর সমর্থনেই নবুয়ত লাভের 20 বছর পূর্বে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা লাভ করে। ইবনু হিশাম প্রথম খণ্ড 106 থেকে 8 পৃষ্ঠা। তবে ইবনু ইসহাক বলেন, স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়ে জমজম কূপ খননের সময় আব্দুল মুত্তালিবের সাথে তাঁর পুত্র হারেস ছিলেন, কারণ তিনি ব্যতীত তখন তার অন্য কোনো পুত্র সন্তান ছিল না। ইবনু হিশাম প্রথম খণ্ড 143 পৃষ্ঠা। এতে বোঝা যায় যে হারেসই আব্দুল মুত্তালিবের প্রথম পুত্র ছিলেন। আব্দুল মুত্তালিব। আবু তালিবের নাম ছিল আদ্দু মানাফ, কিন্তু তিনি আবু তালিব নামেই প্রসিদ্ধি লাভ করেন। তাঁর 4 পুত্র ও 2 কন্যা সন্তান ছিল, তালিব, আকিল, জাফর ও আলী। তালিব আকিলের চাইতে 10 বছরের বড় ছিলেন। তার মৃত্যুর অবস্থা জানা যায় না। বাকি সকলেই সাহাবী ছিলেন। 2 কন্যা উম্মে হানি ও জুমানা দুজনেই ইসলাম কবুল করেন। রহমাতুল্লিল আলামিন, 2য় খণ্ড 75 থেকে 83 পৃষ্ঠা। আব্দুল মুত্তালিবের পরে আবু তালিব বনু হাশেমের নেতা হন। তিনি আমৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকৃত্রিম অভিভাবক ছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বয়কটকালের 3 বছর সহ সর্বদা বনু মুত্তালিব ও বনু হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহযোগী ছিলেন, যদিও আবু তালিব ও অন্য অনেকে ইসলাম কবুল করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচাদের মধ্যে 3 ধরনের মানুষ ছিলেন। 1. যারা তাঁর উপর ঈমান এনেছিলেন ও তাঁর সাথে
জিহাদ করেছিলেন, যেমন হামজা ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2. যারা তাকে সাহায্য করেছিলেন কিন্তু জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করেন, যেমন আবু তালিব। 3. যারা শুরু থেকে মৃত্যু অবধি শত্রুতা করেন, যেমন আবু লাহাব। উল্লেখ্য যে আবু সুফিয়ান ছিলেন বনু আদ্দে শামস গোত্রের, আবু জাহাল ছিলেন বনু মখজুম গোত্রের এবং উমাইয়া বিন খালফ ছিলেন বনু জুমা গোত্রের। যদিও সকলেই ছিলেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত এবং সবাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কীয় চাচা। খাতনা ও নামকরণ। প্রচলিত নিয়ম অনুযায়ী সপ্তম দিনে নবজাতকের খাতনা ও নামকরণ করা হয়। জাদুল মাদ প্রথম খণ্ড 80 থেকে 81 পৃষ্ঠা। পিতৃহীন নবজাতককে কোলে নিয়ে স্নেহশীল দাদা আব্দুল মুত্তালিব কাবা গৃহে প্রবেশ করেন। তিনি সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন ও প্রাণ ভরে দোয়া করেন। আকিকার দিন সমস্ত কুরাইশ বংশের লোককে দাওয়াত করে খাওয়ান। সকলে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বলেন মোহাম্মদ। এই অপ্রচলিত নাম শুনে লোকেরা বিস্ময় ভরে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হন। ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার দেওয়া প্রস্তাব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহমাদ। উভয় নামের অর্থ প্রায় একই, অর্থাৎ প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামসমূহ। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার অনেকগুলি নাম রয়েছে। আমি মোহাম্মদ, প্রশংসিত। আমি আহমদ, সর্বাধিক প্রশংসিত। আমি মাহি, বিদূরিতকারী। আমার মাধ্যমে আল্লাহ কুফরিকে বিদূরিত করেছেন। আমি হাসের, জমাকারী, কেননা সমস্ত লোক কিয়ামতের দিন আমার কাছে জমা হবে এবং শাফাতের জন্য অনুরোধ করবে। আমি আকেব, সর্বশেষ আগমনকারী। আমার পরে আর কোনো নবী নেই। বুখারী হাদিস নাম্বার 4896। সুলাইমান মানসুখ পরি বলেন, উক্ত নামসমূহের মাধ্যমে মোহাম্মদ ও আহমদ হল তাঁর মূল নাম এবং বাকিগুলো হলো তাঁর গুণবাচক নাম। সেজন্য তিনি সেগুলোর ব্যাখ্যা করেছেন। এই গুণবাচক নামের সংখ্যা মানসুখ পরি গণনা করেছেন 54টি। তিনি 92টি করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। মোহাম্মদ নামের প্রশংসায় চাচা আবু তালিব বলতেন, তাঁর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ নিজের নাম থেকে তার নাম বের করে এনেছেন। তাই আরশের মালিক হলেন মাহমুদ এবং উনি হলেন মোহাম্মদ। বুখারী তারিখুল আওসাত প্রথম খণ্ড 13 পৃষ্ঠা। লালন পালন। জন্মের পর শিশু মোহাম্মদ কিছুদিন চাচা আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেছিলেন। তার পূর্বে চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব এবং তারপরে আবু সালামা তার দুধ পান করেন। ফলে তাঁরা সকলে পরস্পর দুধ ভাই ছিলেন। এ সময় পিতা আবদুল্লার রেখে যাওয়া একমাত্র মুক্ত দাসী উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে লালন পালন করেন। এরপর ধাত্রী হালিমা সাদিয়ার তাকে প্রতিপালন করেন। অতঃপর হালিমার গৃহ থেকে আসার পর মা আমেনা তাকে সাথে নিয়ে মদিনায় স্বামীর কবর জিয়ারত করতে যান এবং ফেরার পথে মৃত্যুবরণ করলে কিশোরী উম্মে আইমান শিশু মোহাম্মদকে সাথে নিয়ে মক্কায় ফেরেন। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুক্ত দাস যায়েদ বিন হারেসার সাথে তার বিয়ে হয়। অতঃপর তার গর্ভে উসামা বিন যায়েদের জন্ম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা বলে সম্বোধন করতেন এবং নিজ পরিবারভুক্ত বলতেন। তিনি তাকে মায়ের পরে মা, উম্মি বাদা উম্মি বলে সম্মানিত করতেন। সে সময় শহরবাসী আরবদের মধ্যে এই ধারণা প্রচলিত ছিল যে শহরের জনাকীর্ণ
পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের নিরিবিলি উন্মুক্ত পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য সুঠাম ও সবল হয়। সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষা বলতে অভ্যস্ত হয়। সে হিসাবে দাদা আব্দুল মুত্তালিব সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসেবে পরিচিত বনু সাদ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পৌত্রকে সমর্পণ করেন। হালিমার গৃহে 2 বছর দুগ্ধ পানকালীন সময়ে তাদের পরিবারে সচ্ছলতা ফিরে আসে। তাদের ছাগপালে এবং অন্যান্য সকল বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে। নিয়ম অনুযায়ী 2 বছর পরে বাচ্চাকে ফেরত নেওয়ার জন্য তাকে মা আমেনার কাছে আনা হয়, কিন্তু হালিমা তাকে ছাড়তে চাচ্ছিলেন না। তিনি আমেনাকে বারবার অনুরোধ করেন আরও কিছুদিন বাচ্চাকে তার কাছে রাখার জন্য। ওই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল, ফলে মা রাজি হয়ে যান এবং বাচ্চাকে পুনরায় হালিমার কাছে অর্পণ করেন। আর রাহেক 56 পৃষ্ঠা। বক্ষ বিদারণ। দ্বিতীয় দফায় হালিমার নিকটে আসার পর জন্মের 4র্থ কিংবা 5ম বছরে শিশু মোহাম্মদের সিনাচাক বা বক্ষ বিদারণের বিস্ময়কর ঘটনা ঘটে। ব্যাপারটি ছিল এই যে মোহাম্মদ তার সাথীদের সাথে খেলছিলেন। এমন সময় জিব্রাইল ফেরেশতা এসে তাকে কিছু দূরে নিয়ে বুক চিরে ফেলেন। অতঃপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দেন এবং বলেন, হাযা হাযযু শাইতান মিনকা, এটি তোমার মধ্যেকার শয়তানের অংশ। অতঃপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান। পুরো ব্যাপারটি খুব দ্রুত সম্পন্ন হয়। সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দিলেন যে মোহাম্মদ নিহত হয়ে গেছে। তিনি ছুটে এসে দেখেন যে মোহাম্মদ মলিন মুখে দাঁড়িয়ে আছে। হালিমা তাকে বুকে তুলে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকেন। এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান। তখন তার বয়স ছিল 6 বছর। তাঁর দ্বিতীয়বার বক্ষ বিদারণ হয় মিরাজে গমনের পূর্বে মক্কায়। বুখারী হাদিস নাম্বার 3887। বক্ষ বিদারণ পর্যালোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদারণ সম্পর্কে শিয়াগণ ও অন্যান্য আপত্তিকারীগণ মূলত 3টি প্রশ্ন উত্থাপন করেন। 1. বক্ষ বিদারণের ঘটনাটি মানব প্রকৃতির বিরোধী। 2. এটি জ্ঞান ও যুক্তি বিরোধী। 3. এটি আল্লাহর সৃষ্টি বিরোধী পরিবর্তনের শামিল। এর জবাবে বলা যায়, 1. শৈশবে বক্ষ বিদারণের বিষয়টি ভবিষ্যৎ নবুয়তের আগাম নিদর্শন। 2. শৈশবে ও মেরাজ গমনের পূর্বে বক্ষ বিদারণের ঘটনা অন্তত 25 জন সাহাবী কর্তৃক অবিরত ধারায় বর্ণিত সহিহ হাদিস সমূহ দ্বারা প্রমাণিত। ইবনে কাসির তাফসির ইসরাহ 1ম আয়াত। অতএব এতে সন্দেহের কোনো অবকাশ নেই। 3. যাবতীয় মানবীয় কলুষ থেকে পরিচ্ছন্ন করা, যাকে শয়তানের অংশ বলা হয়েছে। এটা তার জন্য খাস এবং পৃথক একটি বৈশিষ্ট্য। 4. প্রত্যেক নবীরই কিছু মুজিজা থাকে। সে হিসাবে এটি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ মুজিজা সমূহের অন্তর্ভুক্ত। এর মধ্যে মানবীয় জ্ঞানের কোনো প্রবেশাধিকার নেই। 5. শেষ নবী ও শ্রেষ্ঠ নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে এবং বিশেষ ব্যবস্থাধীনে পরিচালিত ছিলেন। অতএব বক্ষ বিদারণের ঘটনা সাধারণ মানবীয় রীতির বিরোধী হলেও তা আল্লাহর অন্যান্য সৃষ্টি কৌশলের অধীন। যেমন শিশুকালে মূসা আলাইহি ওয়াসাল্লাম সাগরে ভেসে গিয়ে ফিরাউনের গৃহে লালিত পালিত হন। সূরা তোহা 38 থেকে 39 আয়াত।
ঈসা আলাইহিওসাল্লাম মাতৃকোড়ে স্বীয় সম্প্রদায়ের সাথে বাক্যালাপ করেন। সূরা মারিয়াম 30-33 আয়াত। দুঃখের বিষয়, স্কটিশ প্রাচ্যবিদ উইলিয়াম মুর তাঁর লিখিত নবী জীবনী লাইফ অফ মোহামেড গ্রন্থে বক্ষ বিদারণের এই ঘটনাটিকে মূর্ছা রোগের ফল বলেছেন। শৈশব থেকেই এই রোগগ্রস্ত হওয়ার কারণে তিনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়তেন। অতঃপর সেই বিকারের মধ্যে তিনি মনে করতেন যে আল্লাহর নিকট থেকে তিনি বাণী প্রাপ্ত হয়েছেন। নাউজুবিল্লাহ। মোহাম্মদ আকরাম খাঁ, নবীচরিত, 250 পৃষ্ঠা। জার্মান প্রাচ্যবিদ ডক্টর স্প্রেঙ্গার আরেকটি অদ্ভুত তথ্য পেশ করেছেন যে অন্তঃসত্ত্বা অবস্থায় বিবি আমেনার কণ্ঠদেশে ও বাহুতে এক এক খণ্ড লোহা ঝোলানো ছিল। এর দ্বারা তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মৃগী রোগী ছিলেন। উইলিয়াম মুর মুহাম্মদকে চঞ্চলমতি প্রমাণ করার জন্য একটি ঘটনা বর্ণনা করেছেন যে 5 বছর বয়সে মায়ের নিকট রেখে যাওয়ার জন্য হালিমা তাকে নিয়ে মক্কায় আসছিলেন। কাছাকাছি আসার পর বালকটি হঠাৎ হালিমার সঙ্গ ছাড়া হয়ে উধাও হয়ে যায়। তখন আব্দুল মুত্তালিব তার কোনো ছেলেকে পাঠিয়ে দেখলেন যে বালকটি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তারপর তিনি তাকে মায়ের কাছে নিয়ে যান। কেবল মুর নন, ব্রিটিশ প্রাচ্যবিদ স্যামুয়েল মর্গলিওথ লিখেছেন, পিতৃহীন এই বালকের অবস্থা মোটেই প্রীতিকর ছিল না। মুহাম্মাদের শেষ বয়সে তার চাচা হামজা মাতাল অবস্থায় তাকে নিজ পিতার দাস বলে বিদ্রূপ করেছিলেন। মাওলানা আকরাম খাঁ বলেন, এই শ্রেণীর বিদ্বেষ বিষ জর্জরিত অসাধু লোকদিকের কথার প্রতিবাদ করিয়া শ্রম ও সময়ের অপব্যবহার করা উচিত নহে। আমেনার ইয়াসরিব গমন ও মৃত্যুবরণ। প্রাণাধিক সন্তানকে কাছে পেয়ে আমেনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। শ্বশুর আব্দুল মুত্তালিব সব ব্যবস্থা করে দেন। সে মতে পুত্র মুহাম্মদ ও পরিচারিকা উম্মে আইমানকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে প্রায় 460 কিলোমিটার উত্তরে মদিনার উদ্দেশ্যে রওনা হন। অতঃপর যথাসময়ে মদিনায় পৌঁছে নাবেগা আল জাদির পারিবারিক গোরস্থানে স্বামীর কবর জিয়ারত করেন। অতঃপর সেখানে 1 মাস বিশ্রাম নেন। এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন, যা বর্তমানে মদিনা থেকে মক্কার পথে 250 কিলোমিটার দূরে অবস্থিত একটি শহরের নাম। উম্মে আইমান শিশু মুহাম্মদকে সাথে নিয়ে মক্কায় আসেন। এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়াতিম মুহাম্মদ মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হলেন। ইবনু হিশাম প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। দাদার স্নেহ নীড়ে মুহাম্মদ। পিতৃমাতৃহীন ইয়াতিম মুহাম্মদ এবার এলেন প্রায় 80 বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ নীড়ে। আব্দুল মুত্তালিব নিজেও ছিলেন জন্ম থেকে ইয়াতিম। সেই শিশুকালের ইয়াতিম আব্দুল মুত্তালিবের আজ বৃদ্ধ বয়সে নিজ ইয়াতিম পুত্রের অভিভাবক হন। কিন্তু এ স্নেহনীড় বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পর শিশু মুহাম্মাদের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে মক্কায় ইন্তিকাল করেন। ফলে তার ওসিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় 40 বছর যাবৎ তিনি ভাতিজার যোগ্য অভিভাবক হিসেবে জীবনপাত করেন। ইবনু হিশাম প্রথম খণ্ড 123 পৃষ্ঠা। শিশু মুহাম্মাদের কিছু বরকতময় নিদর্শন। 1. ধাত্রীমাতা হালিমা সাদিয়া বলেন, ক্ষুধায় তৃষ্ণায় আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। বাহন মাদি গাধাটির অবস্থাও ছিল করুণ, কেননা এ সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের বছর ছিল।
ফলে বেশি অর্থ পাবে না বলে ইয়াতিম মোহাম্মদকে কেউ নিতে যাচ্ছিল না। অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম। অতঃপর যখন তাকে বুকে রাখলাম তখন সে এবং আমার গর্ভজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে উটনির পালন দুধে ভরে উঠল, যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম। তখন আমার স্বামী হারেস বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়ে গেছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে, যা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। 2, বাড়িতে ফিরে এসে দেখা গেল আমাদের রাখাল যে চারণভূমিতে পশু নিয়ে যেত, অন্যান্য রাখালরাও সেখানে তাদের পশুপালন নিয়ে যেত, কিন্তু তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত, অথচ আমাদের পশুপাল তৃপ্ত অবস্থায় এবং পালনে দুধ ভর্তি অবস্থায় বাড়ি ফিরত। এভাবে আমরা প্রতিটি ব্যাপারে বরকত লক্ষ্য করলাম এবং আমাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। ইবনু হিশাম প্রথম খণ্ড 162 থেকে 64 পৃষ্ঠা। 3, কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মুত্তালিব বসতেন, সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না, কিন্তু শিশু মোহাম্মদ ছিলেন ব্যতিক্রম। তিনি এসে সরাসরি দাদার আসনেই বসে পড়তেন। তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছেই বসাতেন ও গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলতেন, দাউবনি ফাওয়াল্লি ইন্না লাহু লা শাআনান, আমার এ বেটাকে ছেড়ে দাও, আল্লাহর কসম এর মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে। ইবনু হিশাম প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। উল্লেখ্য যে ভাতিজার প্রশংসায় পঠিত আবু তালিবের কবিতা শুভ্র দর্শন মোহাম্মদ, যার চেহারার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে, সে যে ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের রক্ষক, যা তিনি পাঠ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর কুরাইশদের চরম হুমকির সময়। এর মাধ্যমে তিনি মক্কার নেতাদেরকে তাঁর প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন এবং বলতে চেয়েছিলেন যে কোনো অবস্থাতেই তিনি মুহাম্মদকে তাদের দাবি মতে তাদের হাতে ছেড়ে দিবেন না। ইবনু হিশাম বলেন, উক্ত প্রসঙ্গে আবু তালিব 80 লাইনের যে দীর্ঘ কবিতা পাঠ করেন তা আমার নিকটে বিশুদ্ধভাবে এসেছে, তবে কোনো কোনো বিদ্বান এর অধিকাংশ কবিতা সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন। ইবনু হিশাম প্রথম খণ্ড 272 থেকে 80 পৃষ্ঠা। এক্ষণে শিশুকালে তাকে নিয়ে চাচা কাবাগৃহে গিয়ে তার ওসিলায় এই দোয়া করেছিলেন বলে তাবাকাতে ইবনে সাদ, বাইহাকি, দালাইলুল নবুয়ত প্রভৃতি গ্রন্থে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। মাশা 14 থেকে 15 পৃষ্ঠা। বরং মদিনাতে গিয়ে অনাবৃষ্টির সময় লোকদের দাবির প্রেক্ষিতে জুমার খুতবায় মেম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা করেছেন এবং সে বৃষ্টিতে মদিনা সিক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৃষ্টি প্রার্থনার সময় আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের পঠিত উপরোক্ত কবিতার লাইনটি পাঠ করতেন। ইবনু কাসির রহমাহুল্লাহ আবু তালিবের পঠিত দীর্ঘ কবিতাকে বহু বিস্তৃত সাবা মুআল্লাক কবিতাসমূহের চাইতে অধিক উত্তম ও সার গর্ভ বলে মত প্রকাশ করেছেন। জনৈক বেদুইন ব্যক্তির আবেদনক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করে বলেন, আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করুন। উক্ত হাদিসে এই কথাও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা আবু তালিবিন হাইয়ান লাকাররাত আইনাহু,
যদি আজ আবু তালেব বেঁচে থাকতেন তাহলে তার দু চক্ষু শীতল হয়ে যেত। অতঃপর তিনি বলেন, কে আমাদেরকে তার কথাগুলি শোনাবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সম্ভবত আপনি তার কবিতার সেই কথা বলছেন যেখানে তিনি বলেছিলেন, ওয়া আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। ইবনু হাজার বলেন, ওয়া ইন কানা ফিহি যাফুন লাকিন্নাহু ইয়াসলুহু লিল মুতাবাআতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত উক্ত হাদিসটির মধ্যে কিছু দুর্বলতা থাকলেও এটিকে সহযোগী হিসাবে গ্রহণ করা যায়। ফতুহুল বারী হাদিস নাম্বার 1008। উক্ত দীর্ঘ কবিতা সম্পর্কে সিরাতে ইবনে হিশামের ভাষ্যকার আব্দুর রহমান সোহাইলি বলেন, আবু তালেবের স্বীয় পিতা আব্দুল মুত্তালিবের সময়ে এটা দেখা গেছে যে অনাবৃষ্টিতে কাতর মক্কাবাসীদের জন্য বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে তিনি নারী পুরুষ সবাইকে নিয়ে কাবা গৃহে জমা হন এবং আল্লাহর নিকটে বৃষ্টি প্রার্থনা করেন। এ সময় শিশু মুহাম্মদ তার পাশে ছিল এবং তিনি তাকে কাঁধে তুলে নেন। অতঃপর মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়। ইবনু হিশাম প্রথম খণ্ড 281 পৃষ্ঠা, টিকা 2। তবে উক্ত প্রার্থনায় আব্দুল মুত্তালিব উপস্থিত নারী পুরুষ সকলের দোহাই দিয়েছিলেন। অতএব উক্ত ঘটনায় মুহাম্মাদের পৃথক বৈশিষ্ট্য প্রমাণিত হয় না। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী দিন কিশোর মুহাম্মাদের ব্যবসায় গমন, সে সঙ্গে তরুণ মুহাম্মদ ও ফিজার যুদ্ধ, নবীর নিষ্পাপত্য, হিলফুল ফুজুল, মুহাম্মদ আল আমিন এই সম্পর্কিত আরও অনেক বিষয় জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শোনা হচ্ছে পরবর্তী পর্বটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।